আজ অনেক দিন পর মনে হলো একটা ভিডিও করি। তো ভিডিও করব কি নিয়ে? ভিডিও করতে গেলে তো একটা বিষয় বা একটা উপলক্ষ দরকার। এখন আজ বেশ কিছুদিন হয়ে গেল দেশের পরিস্থিতি বড়ই জটিল। দেশের পরিস্থিতিটা যে কোন দিকে গড়াচ্ছে আর কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি না। তবে ইতিপূর্বে দেশ বা দেশের কোনো বিষয় নিয়ে কথা বলার মতন সাহস দেখাতে পারিনি, কেননা সেখানে কি বলতে কি বলে ফেলি। তার মধ্যে আবার প্রশাসনের যেসব নিয়মকানুন আছে তার মধ্যে দিয়ে কথা বলা লাগে। আর আমাদের মতন খুব সাধারণ মানুষগুলো, আমাদের কি বলা যায়, অনেকটা মুখে ঠুসি দিয়ে গরুদের যেমন ওই অপরের ক্ষেতের ধান যাতে না খেতে পারে গরুর মুখে ঠুসি লাগিয়ে তার নির্দিষ্ট চারণভূমিতে নিয়ে যাওয়া হতো, ওই শস্য ক্ষেতের আল বয়ে, অথবা কেন সে অন্য ক্ষেতে মুখ দিতে পারবে না। তো আমাদের মুখে তেমন ঠুসি লাগিয়ে দেওয়া হয়েছিল। ঠুসিটা কেমন যে তুমি রাষ্ট্র বিষয়ে কথা বলতে পারবে না, অথবা তুমি এ রাষ্ট্রের একজন নাগরিক, আবার খাতা কলমে আছে তুমি রাষ্ট্রের মালিক। তো মালিকানা ব্যাপারটা খাতা কলমেই আছে। আর রাষ্ট্রের বিষয়ে যারা ক্ষমতায় থাকবেন তাদেরই ইচ্ছা অনুযায়ী তোমাকে কথা বলতে হবে। এখানে তোমার স্বাধীনতা নামক জিনিসটা নেই। হ্যাঁ, স্বাধীনতা হরণ করতে করতে এদেশের মানুষ এমন একটা জায়গায় এসে ঠেকলো যেখানে বাক স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হলো। তো এই মতো অবস্থায় আমরা এদেশের নাগরিক সবাই যে যার জায়গার থেকে এটা নিয়ে চিন্তা করতেই পারে, চিন্তা করে বা করেছে। কিন্তু আজকে যে আমি রাষ্ট্র এবং আমার সমাজের অবস্থা, দেশের অবস্থা বা চলমান যে ঘটনাগুলো আমার চোখের সামনে ঘটছে, এগুলো নিয়ে কথা বলার মতন সাহস কেউ দেখাতে পারে। ইভেন সামান্যতম কোনো রকম একটা বিষয়ে সে নিজের মেনে নিতে পারছে না, বা মেনে নেওয়া তার জন্যে খুব কষ্টকর। সে ভিতরে এটার প্রতিবাদ করার অথবা এটার বিপরীতে একটা কথা বলার জন্যে মিটিং করে না, 10 জন লোক ডেকে না, সে ফেসবুক অথবা ইউটিউব কোনো জায়গায় হয়তো দুটো কথা বলেছে, তাকে খুঁজে নিয়ে আটকে দেওয়া হয়েছে, লটকে দেওয়া হয়েছে, গুম করে দেওয়া হয়েছে। এসব বিভিন্ন রকম ঘটনা আছে। এগুলো তো সবাই কম বেশি আপনারা জানেন। এটা নতুন করে বলার বিষয় কিছু না। কিন্তু বর্তমান বিষয়টা হচ্ছে যে প্রেক্ষাপটে আমি দু একটা কথা আপনাদের সঙ্গে বলতে চাচ্ছি বা শেয়ার করতে চাচ্ছি। দেখেন, আমি ওই বুদ্ধিজীবীও না, বিরাট পণ্ডিতও না, কোনো কিছু না। খুব সাধারণ একটা বাংলাদেশে খেটে খাওয়া মানুষ, খেটে খুটেই জীবন চালিয়েছি।
এখনও ওভাবেই চলছে। এবং বুদ্ধিবৃত্তি